আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবারাকাতুহু। চলতি পথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। একদিন রমজান মাসে আল্লাহর একজন অলি সফর থেকে বাড়িতে ফিরছিলেন। এমন সময় হঠাৎ রাস্তায় ইফতারের সময় হয়ে যায়। তিনি তখন তাড়াহুড়ো করে একটি বাড়িতে গিয়ে উঠলেন এবং একজন সুন্দরী রমণীকে দেখে তাকে সম্বোধন করে বললেন, হে মুসলিম বোন, আমি একজন রোজাদার, ভ্রমণ থেকে বাড়িতে ফিরছিলাম। হঠাৎ করে ইফতারের সময় হয়ে গেল, কিন্তু আমার ইফতার করার জন্য এক ফোঁটা পানিও নেই। দয়া করে আমাকে একটু পানি দিন, যাতে রোজা ভাঙতে পারি। এটা শুনে মেয়েটি বলল, আপনি ঘরের ভিতরে আসুন, আমি ব্যবস্থা করে দিচ্ছি। তারপর মেয়েটি বিভিন্ন আইটেমের খাবার এনে পেশ করল। তখন আল্লাহর অলি মহান রবের শুকরিয়া আদায় করে ইফতার করতে শুরু করলেন। কিন্তু তিনি জানতেন না যে এই মেয়েটি শহরের প্রসিদ্ধ একজন দেহ ব্যবসায়ী। তার আসল নাম ছিল লায়লা, আর মানুষরা তাকে রাতের রানী বলে ডাকত। অতঃপর পরের দিন যখন আল্লাহর ওলি ঘুমাচ্ছিলেন, তখন তিনি স্বপ্নে দেখলেন সাদা পোশাক পরিহিত একজন ব্যক্তি এসে বলছেন, হে আল্লাহর বান্দা, তুমি একজন খাঁটি মুমিন হয়ে কিভাবে একজন দেহ ব্যবসায়ীর বাড়িতে গিয়ে ইফতার করলে? এটা শুনে আল্লাহর ওলি স্তব্ধ হয়ে গেলেন এবং বললেন, আমি তো জানতাম না সেই মেয়েটি খারাপ চরিত্রের মানুষ। যদি জানতাম তাহলে কখনো তার বাড়িতে যেতাম না। তখন লোকটি বললেন, যেহেতু মেয়েটি তোমাকে খাবার দিয়ে এহসান করেছে, তাই তুমিও তার উপর এহসান করো। যেভাবেই হোক তাকে খারাপ রাস্তা থেকে ভালো রাস্তার দিকে নিয়ে আসো। এটা শুনে আল্লাহর ওলি বললেন, এটা কি চাইলেই সম্ভব হবে? সে একজন প্রসিদ্ধ দেহ ব্যবসায়ী, শহরের ধনী মানুষেরা তার সাথে রাত কাটানোর জন্য যায়। সে কি তার পাপের রাজ্য ছেড়ে ফিরে আসতে চাইবে? তখন লোকটি খানিকটা রাগ দেখে বলল, সে পাবে না যে আছে বলে ভালো হতে চাইবে না? এটা তুমি কিভাবে জানলে? তার সামনে কি কখনো ভালো হওয়ার সুযোগ তুলে ধরেছিলে? এটা শুনে আল্লাহর অলি চুপ হয়ে গেলেন। অতঃপর পরের দিন তিনি আবারও সেই লায়লার কাছে গেলেন। লায়লা তখন আল্লাহর দলের চেহারা দেখে চিনতে ভুল করলেন না। সে তাকে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। এই অবস্থা দেখে আল্লাহর অলি বললেন, আমি তোমার কাছে সময় কাটাতে আসিনি, বরং তোমাকে একটি সত্য জানাতে এসেছি। এটা শুনে লায়লা তখন প্রথমে অবাক হলেও তার কথায় কৌতূহলী হয়ে গেল। আল্লাহর অলি তখন আরও বললেন, আমি একজন সাধারণ মানুষ, এখনো আলোর দিশা খুঁজে বেড়াচ্ছি। আর তুমি এমন একজন মানুষ যে অন্ধকারে থেকেও আলোর দিকে ডাক পাচ্ছ। লায়লা তার রহস্যময় কথা শুনে হেসে ফেলল, কিন্তু তার হাসির পেছনে এক অজানা শিহরণ বয়ে গেল। এই ব্যক্তি যেন তার মনের গোপন গভীরে লুকিয়ে থাকা প্রশ্নগুলো শুনতে পাচ্ছিল। অতপর তিনি এক টুকরা কাগজ লায়লার হাতে দিয়ে চলে গেলেন। সেই কাগজে লেখা ছিল, তুমি সৃষ্টি হয়েছ শুধু মানুষের বিনোদন দেওয়ার জন্য নয়, তোমার জন্মের উদ্দেশ্য আরো গভীর। তুমি কি সত্যকে জানতে চাও? এটা পড়ে লায়লা চিন্তায় পড়ে গেল। গভীর রাতেও লায়লা ঘুমাতে পারল না। তার হৃদয়ের মধ্যে যেন এক ঝড় বয়ে যাচ্ছিল। সে ভাবছিল, এই ব্যক্তি আসলে কে, কেন সে আমার কাছে এসেছে? অতঃপর পরের দিন লায়লা সেই লোকের সন্ধানে বের হয়ে যায়, কিন্তু বহু খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পেল না। অবশেষে লায়লা শহরের হাকিমের কাছে উপস্থিত হলো এবং সেই পথিক সম্পর্কে জানতে চাইল। হাকিম প্রথমে অবাক হলেও পরে ফিসফিস করে বলল, লায়লা, এই লোক কোনো সাধারণ মানুষ নয়। তুমি কি জানো সেই ব্যক্তি কে? উত্তরে লায়লা বলল, আমি শুধু জানি সে আমাকে প্রশ্নের জালে ফেলে গেছে। তখন হাকিম বলল, আসলে লোকটি একজন সাধক, তার নাম জায়েদ। বহু বছর আগে সে একজন ধনী ব্যবসায়ী ছিল, কিন্তু সব কিছু ছেড়ে দিয়ে সত্যের সন্ধানে সে বেরিয়ে পড়ে। সে কেবল তাদের কাছে যায় যাদের জন্য আল্লাহ কোনো পরিকল্পনা থাকে।
এটা শুনে লায়লার হৃদয় কেঁপে উঠল। সে বিশ্বাস করতে পারছিল না যে তার মতো একজন দেহ ব্যবসায়ী নারীর জন্য আল্লাহর একজন অলি এসেছিল। অতঃপর লায়লা হাকিমের কাছ থেকে আল্লাহর অলির সন্ধান নিয়ে রওনা হয়ে গেল। এদিকে আল্লাহর অলি একটি মসজিদে বসা ছিলেন। তিনি লায়লাকে আসতে দেখে সীমাহীন খুশি হলেন এবং কোমল কণ্ঠে বললেন, তুমি এসেছো তাহলে? আমার বিশ্বাস ছিল তুমি আসবে। তখন লায়লা শুকনো গলায় বলল, আপনি আমাকে এই প্রশ্নগুলোর সামনে দাঁড় করিয়ে দিলেন কেন? এটা শুনে আল্লাহর ওলি হেসে বললেন, কারণ তুমি জানো তুমি শুধু এক রাতের সৌন্দর্য হওয়ার জন্য জন্মাওনি, বরং আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন ঘরের রানী হিসেবে। এই কথাগুলো যেন লায়লার হৃদয় কাঁপিয়ে দিল। তখন আল্লাহর ওলি আবারও বললেন, আচ্ছা লায়লা, তুমি এই ঘৃণ্য কাজে কিভাবে জড়িয়ে গেলে? একবারও কি নিজের আত্মসম্মানের কথা চিন্তা করলে না? এটা শুনে লায়লার ভেতরটা কান্নায় ফেটে যাচ্ছিল। সে কেঁদে কেঁদে বলল, কোনো মেয়ে স্বেচ্ছায় নিজের সম্মান বিলিয়ে দেয় না, পরিস্থিতি তাকে বাধ্য করে এই কাজে নিয়ে আসে। আমি ছোটবেলায় দুর্ভাগ্যবশত আমার বাবা মাকে হারিয়ে ফেলি। অতঃপর একজন ব্যবসায়ী আমাকে দত্তক নেয়, কিন্তু কিছুদিন পর সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করে এবং একটি পতিতালয়ে চড়া দামে বিক্রি করে দেয়। তারপর থেকে আমি একজন পতিতা। লায়লার কথা শেষ না হতেই হঠাৎ তাদের কাছে ছুটে এলো দুইজন অস্ত্রধারী লোক। তারা এসে বলল, লায়লা তার পুরনো জীবনে থাকবে। এই রাতের রনি কখনো আলোর পথ ধরতে পারবে না। এটা বলে একজন অস্ত্র নিয়ে আল্লাহর অলির কাছে এগিয়ে গেল। এই দৃশ্য দেখে লায়লার হৃদয় দপদপ করতে লাগলো। সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। একটা সময় লায়লা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, এই ব্যক্তিকে কোনো আঘাত করবে না, তার কোনো অপরাধ নেই। তোমরা বলো, এখন তোমরা কি চাও? তখন একজন অস্ত্রধারী বলল, তোমার ফিরে আসা দরকার। তুমি আমাদের পতিতালয়ের একজন রত্ন, আমাদের শক্তির উৎস। তুমি যদি চলে যাও আমাদের অস্তিত্ব বিপন্ন হবে। এই কথা শুনে লায়লা খুবই কষ্ট পেল। নিজেকে একটা পরাধীন ব্যবসার পণ্য হিসেবে মনে হচ্ছিল। তখন আল্লাহর অলি নরম কণ্ঠে বললেন, লায়লা, মানুষের সত্যিকারের মূল্য তার অন্তরে লুকানো থাকে। তুমি যদি মুক্তি চাও তবে এখনই সিদ্ধান্ত নিতে হবে। তখন লায়লা গভীরভাবে নিঃশ্বাস নিল এবং শান্ত গলায় বলল, আমি আর সেই জীবনে ফিরে যেতে চাই না। এই কথা শুনে একজন লায়লার দিকে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু তার আগে আল্লাহর অলি সামনে এসে দাঁড়িয়ে গেলেন। তখন অস্ত্রধারী একটা সজোরে ধাক্কা দিয়ে আল্লাহর অলিকে মাটিতে ফেলে দেয়। এটা দেখে লায়লা চিৎকার করে উঠল এবং সাহস নিয়ে একটা পাথর দিয়ে আঘাত করল লোকটির মাথায়। অতঃপর চোখের পলকে সে আল্লাহর অলিকে নিয়ে দৌড় দিল। তার সর্বোচ্চ শক্তি দিয়ে দৌড়াচ্ছিল আর পেছন থেকে শোনা যাচ্ছিল ধাওয়া করার আওয়াজ। কিন্তু লায়লার মনে এখনো শুধু একটাই কথা, আমি মুক্তি চাই, আমি সত্য চাই। এক পর্যায়ে তারা একটি পুরনো বাড়িতে আশ্রয় নিল। আল্লাহর অলি কপাল থেকে রক্ত ঝরছিল, কিন্তু তার চোখে ছিল প্রশান্তি। তিনি শান্ত গলায় বললেন, লায়লা, তুমি তোমার প্রথম যুদ্ধে জিতে গেছো। তখন লায়লা হাঁপাতে হাঁপাতে বলল, কিন্তু আমার পথ তো এখনো শুরুই হয়নি, না জানে আরও কি কি পরীক্ষা রয়েছে আমার জন্য। তখন জায়েদ মৃদু হেসে বললেন, এটাই তো আসল কথা। পথিকের যাত্রা কখনো এত সহজ হয় না। এদিকে শহরের অন্য প্রান্তে অস্ত্রধারীরা আবারও জড়ো হচ্ছিল। তারা জানতো লায়লা পালিয়ে গিয়েছে, কিন্তু তারা এটা জানতো না যে লায়লা আগে সে রাতের রানী নেই। এদিকে পুরনো বাড়িতে লায়লা আর জায়েদ লুকিয়েছিলেন। লায়লার হৃদস্পন্দন তখনও দ্রুত চলছিল, কিন্তু তার মনে এক নতুন অনুভূতি কাজ করছিল। এজন্য এক ধরনের সাহস, এক ধরনের মুক্তির স্বাদ। অতঃপর লায়লা জায়েদকে ফিসফিস করে বলল, আমরা এখন কি করব? তখন জায়েদ ভেবেচিন্তে বলল, তোমাকে শহর ছাড়তে হবে, কিন্তু এই অন্ধকার জগৎ তোমাকে সহজে যেতে দেবে না। এটা শুনে লায়লা এক মুহূর্ত চুপ থাকলো। তারপর বলল, কিন্তু আমি কোথায় যাব? আমার তো এই দুনিয়ায় কেউ নেই। তখন জায়েদ বললেন, আল্লাহর দরবারে যার কেউ নেই সেই সবচেয়ে শক্তিশালী আল্লাহর উপর আস্থা হারাবে না। তিনি ওয়াদা নিয়েছেন, কেউ যদি আল্লাহর রাস্তায় যাবার জন্য চেষ্টা করে তাহলে তিনি অসংখ্য রাস্তা খুলে দিয়ে সাহায্য করবেন।
এরপর তারা রাতের বেলা শহর ছাড়ার জন্য বের হয়ে গেল, কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর দেখতে পেল অদূরে সীমান্তে অস্ত্রধারীরা টহল দিচ্ছে। এই দৃশ্য দেখে লায়লা এক গভীর নিঃশ্বাস নিল। যখন জায়েদ অভয় দিয়ে বলল, ভয়ের কিছু নেই, শহরের একটি গোপন সুড়ঙ্গ পথ রয়েছে যা অনেক পুরনো, তার ব্যাপারে কেবলমাত্র কিছু অভিজ্ঞ লোকই জানে, আমরা সেই পথ দিয়ে পালাবো, তুমি অযথা ভয় পাবে না। তখন লায়লা মুচকি হেসে বলল, কিসের ভয়, আপনি যেহেতু সাথেই আছেন তাই ভয় পাওয়ার কিছুই নেই, তবে যেভাবেই হোক আমি মুক্তি চাই। অতঃপর তারা সুড়ঙ্গ পথ দিয়ে চলতে লাগলো। কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ পিছন থেকে পায়ের শব্দ শোনা গেল। অস্ত্রধারীদের কেউ হয়তো পিছু নিয়েছিল। জায়েদ তখন লায়লার দিকে তাকিয়ে বললেন, এবার তোমার উপর নির্ভর করছে লায়লা, তুমি কি সত্যের পথে এগোবে নাকি আবার অন্ধকারে ফিরে যাবে। তখন লায়লা এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে বলল, আমি আলো চাই, আমি অন্ধকারে যেতে চাই না। লায়লা কিছুক্ষণ চুপ থেকে আবার ফিসফিস করে বলল, আমরা কি তাহলে ধরা পড়ব? তখন শান্ত গলায় জায়েদ বললেন, সত্যের পথ কখনো সহজ হয় না, কিন্তু যারা আল্লাহর উপর ভরসা রাখে তারা কখনো হেরে যায় না। এভাবে চলতে চলতে সুড়ঙ্গ পথের ওই পাশে গিয়ে দেখল সামনেই রয়েছে একটি লোহার দরজা যা কেবলমাত্র বাহির দিক থেকে খোলা যায়। এটা দেখে লায়লা নিরাশ হয়ে বলল, এখন কি হবে? পেছন থেকে অস্ত্রধারীদের ধাওয়ার শব্দ আসছে। তখন আল্লাহর ওলি দোয়া পড়ে ধীরে ধীরে দরজায় একটি অংশে বিসমিল্লাহ বলে ধাক্কা দিলেন। সঙ্গে সঙ্গে দরজা দুপাশ থেকে মাটিতে পড়ে গেল। তখন তারা আলহামদুলিল্লাহ বলে বের হয়ে আসলেন। তখন লায়লার হৃদয় কুরআনের একটি আয়াতের কথা মনে হচ্ছিল, যেখানে বলা হয়েছে, যারা আমার পথে সংগ্রাম করে আমি অবশ্যই তাদের জন্য আমার পথ খুলে দেব। অতঃপর তারা ক্লান্ত শরীরে মরুভূমির পথে দৌড়াতে লাগলেন, আর একটু সামনে গেলেই হয়তোবা তারা তাদের নাগালের বাইরে চলে যাবে। এমন সময় লায়লা পিছন থেকে একটা আওয়াজ শুনতে পেল। পিছন থেকে তাকিয়ে দেখতে পেল অস্ত্রধারীদের একটি তীর জায়েদের দিকে ছুটে আসছে। তখন লায়লা নিজের শরীরটা জায়েদের সামনে নিয়ে তীরটি নিজের শরীরে নিয়ে নিল। ফলে লায়লা মাটিতে লুটিয়ে পড়ল। তখন জায়েদ বিস্ময়ে চিৎকার করে তার দিকে তাকিয়ে দেখলেন রক্ত তার জামা কাপড়ে ভিজিয়ে দিচ্ছিল, কিন্তু লায়লার চোখে ছিল প্রশান্তি। সে বলছিল, আমি এখন মুক্ত, আমি অন্ধকার থেকে বেরিয়ে এসেছি। ঠিক তখনই মরুভূমির গভীর থেকে কয়েকজন রহস্যময় মানুষ এসে হাজির হলো। তাদের একজন যাদের কাঁধে হাত রেখে বলল, তোমরা সত্যের পথের যাত্রী, তাই আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন তোমাদের সাহায্য করার জন্য। অতঃপর তারা লায়লাকে একটি উটের পিঠে বসিয়ে দিল। তখন জায়েদ বিস্ময়ে তাকিয়ে বললেন, তোমরা কে? উত্তর একজন বলল, আমরা সেই পথিক যারা আলোর দিশা খুঁজে বেড়ায়, এবং আজ থেকে লায়লাও আমাদের একজন। এদিকে অস্ত্রধারীরা দূরে থেকে সেই অদ্ভুত পথিকদেরকে দেখে তারা দাঁড়িয়ে গেল। তারা আর এগিয়ে যেতে সাহস করল না। অতঃপর 3 দিন 3 রাত ধরে চলার পর তারা একটি ছোট্ট গ্রামে গিয়ে উপস্থিত হলেন। লায়লা তখন ফিসফিস করে বলল, আমরা কোথায় এসেছি? উত্তরে পথিকদের একজন বললেন, এটা হলো আশ্রয়স্থল, সত্য সন্ধানকারীদের জন্য একটা গোপন স্থান। তারপর লায়লা যখন গ্রামের ভেতরে প্রবেশ করলো তখন একজন বৃদ্ধা সামনে এসে বললেন, তুমি তো সেই মেয়ে যে অন্ধকার থেকে বেরিয়ে আসতে চেয়েছিলে। লায়লা তখন মাথা নিচু করে বলল, আমি জানি না আমি কি সত্যি জীবনের যোগ্য কিনা। তখন বৃদ্ধা এসে বললেন, আল্লাহর রহমত সব পাপের চেয়ে বড়, তুমি শুধু শুরু করো। অতঃপর লায়লা সেখানে নতুনভাবে জীবন শুরু করলো। আল্লাহর বাণী মানুষের কাছে থেকে শেখা আরম্ভ করলো। এরপর একদিন জায়েদ তার কাছে গিয়ে বললেন, এখন থেকে তুমি শুধু লায়লা নও, তুমি একজন আল্লাহর নতুন দাসী। এটা শুনে লায়লা দীর্ঘ একটা শ্বাস ফেলল, কোনো কিছুই বলল না। তখন জায়েদ তাকে বললেন, লায়লা, তুমি কি এখনো ভাবছো? তখন লায়লা উত্তর দিল, আমি ভাবছি সত্যিকারের মুক্তি আসলে কি। তখন জায়েদ হেসে বললেন, মুক্তি তখনই আসে যখন তুমি তোমার রবকে নিজের থেকে বেশি ভালোবাসতে শিখবে। এটা শুনে লায়লার চোখ ভিজে গেল এবং বলল, তাহলে কি আমি সত্যি নতুন করে শুরু করতে পারবো?
উত্তরে জায়েদ বললেন, নিশ্চয়ই, কারণ আল্লাহ তাআলা যার অন্তরকে খুলে দেন তাকে কেউ বন্ধ করতে পারে না। অতঃপর একদিন লায়লা একটি গাছের নিচে বসে কোরআন পড়ছিল। এমন সময় তার কাছে এসে বললেন, লায়লা, আমরা দীর্ঘ সময় একে অপরের পাশে থেকেছি। তোমার সাথে এই যাত্রা শুরু করা আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ সম্মান। কিন্তু আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই। লায়লা তখন হেসে বলল, ঠিক আছে, বলুন কি বলতে চান। তখন জায়েদ বললেন, তুমি কি আমার সাথে আল্লাহর পথে এই জীবনের বাকি সময়টা কাটাতে চাও? তখন এই কথা শুনে লায়লার চোখে পানি টলমল করতে লাগলো। তার হৃদয়ের এক অদ্ভুত শান্তি অনুভূতি হচ্ছিল এবং সে বলল, আমি অবশ্যই চাই। আমি চাই আল্লাহর পথে আমাদের এই পথ চলা অব্যাহত থাকুক এবং আপনি আমার জীবনের অংশ হয়ে যান। তখন জায়েদ মিষ্টি এসে বললেন, তাহলে আমি তোমাকে আমার জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করতে চাই। তুমি আমার স্ত্রী হতে চাও? এটা শুনে লায়লা আবেগ আপ্লুত হয়ে পড়ল। কিছুই সে উত্তর দিতে পারছিল না, কিন্তু জায়েদ তার মনের অভিব্যক্তি ঠিকই বুঝে নিলেন। অতঃপর গ্রামের সবার উপস্থিতিতে তাদের বিয়ের আয়োজন করা হলো। লায়লা এবং জায়েদ একে অপরকে সম্মানে বিয়ে করে নিল। ফলে আল্লাহর নামে শুরু হলো তাদের নতুন জীবন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক জ্ঞান এবং হেদায়েত দান করুক এবং সবাই কমেন্টে আমিন না লিখে যাবেন না। আর চলতি পথ চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।